শিবলিঙ্গে জল অর্পণ করার সময় সব সময় দক্ষিণ দিকে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে, অর্থাৎ জলাধারীর দিকে মুখ করে দক্ষিণ দিকে দাঁড়িয়ে জল অর্পণ করতে হয়। এবং জল অর্পণ করার সময় প্রথমে জলাধারীর ডান দিকে অর্থাৎ গণেশজিকে জল অর্পণ করে, তারপর তার উল্টো দিকে কার্তিক দিকে জল অর্পণ করে, তারপর তার মাঝখানে মহাদেবের সবচেয়ে প্রিয় পুত্রী অশোক সুন্দরীর কাছে জল অর্পণ করতে হয়। এবং তারপর মাতা পার্বতীর হস্তকঙ্কণে জল অর্পণ করার পর মহাদেবের মাথায় জল অর্পণ করতে হয়। মহাদেবের মাথায় জল অর্পণ করার পর মহাদেবের খুব কাছের প্রিয় নন্দীজিকে জল অর্পণ করতে হয়। আমরা নন্দীজির একটি পা দেখতে পাই যে একটু উঠে আছে। সেই ওঠা পায়ের কাছে জল অর্পণ করার পর আপনার যদি কোনো মনের ইচ্ছা থাকে তাহলে নন্দীজির বাঁ কানে ওং এই মন্ত্রটি জপ করে আপনারা মনের যদি যে কোনো ইচ্ছা বলেন তাহলে কিন্তু মহাদেব সেটি খুব তাড়াতাড়ি পূরণ করেন। কারণ মহাদেব নন্দীজিকে বলেছিলেন, তুমি আমার খুব প্রিয় পুত্র এবং কেউ যদি তোমার কাছে মনের ইচ্ছা বলে সেটি অবশ্যই আমি পূরণ করব। সেজন্য সঠিক বিধিপূর্বক আপনারা এই শ্রাবণ মাসে জল অর্পণ করুন এবং নন্দীজিকে অবশ্যই আপনাদের মনের কথা বলুন। যদি এইভাবে আপনারা জল অর্পণ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন। ধন্যবাদ।